আপনি যদি আপনার প্রিয় মানুষের ফোনে আসা কলগুলো নিজের ফোনে ট্রান্সফার করে আনতে চান, অর্থাৎ আপনার প্রিয় মানুষকে যখন কেউ কল করবে সঙ্গে সঙ্গে ওই কলটি আপনার ফোনেও চলে আসবে, যাতে করে আপনি বুঝতে পারেন আপনার প্রিয় মানুষটি কখন কার সঙ্গে কথা বলে। তো এই সার্ভিসটি কিভাবে চালু করবেন চলুন দেখে আপনাদের। আর এই সার্ভিসটি চালু করার ফলে আপনার যে সমস্যা হতে পারে সেটা আমি ভিডিওর যে কোনো অংশে বলে দেব, অবশ্যই সেটা শুনে নেবেন। প্রথমে আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে যাবেন, এরপর আপনি যাবেন কন্ট্যাক্ট লিস্টে, এরপর 3 ডট দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন, এরপর সেটিংয়ে ক্লিক করবেন, এরপর নিচে আসলে দেখতে পারবেন কলিং অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। মোবাইলে 2টা সিম থাকলে 2টা সিমের অপশন এখান থেকে দেখাবে। আপনারা যে সিমের কলগুলো ট্রান্সফার করে নিতে চান সেই সিম সিলেক্ট করবেন। এরপর কল ফরওয়ার্ড দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখানে মোট 4টা অপশন দেখতে পারবেন। আগে 4টা অপশন ভালো করে করে নেবেন কোন অপশনটা আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ বা কোন অপশনটা অন করলে আপনার সবচাইতে সুবিধা হয়, সেই অপশনটা আপনি এখান থেকে অন করতে পারেন। চাইলে আপনি 4টা অপশনও অন করতে পারেন। তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি 4টা অপশন বলে দিচ্ছি কোন অপশনের কোন কাজ। প্রথম অপশন দেখতে পাচ্ছেন অলওয়েজ ফরওয়ার্ড। যখন আপনার প্রিয় মানুষকে কেউ কল করবে, সে যে কেউ হোক না কেন, যখনই কল করবে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে সেই কলটি ট্রান্সফার হয়ে চলে আসবে। 2 নম্বর হচ্ছে হোয়েন বিজি। যখন আপনার প্রিয় মানুষটি কারোর সঙ্গে কথা বলতে থাকবে আর ওই মুহূর্তে যখন কেউ কল দিবে সঙ্গে সঙ্গে ওই কলটি আপনার ফোনে ট্রান্সফার হয়ে চলে আসবে। 3 নম্বর হচ্ছে হোয়েন আনআনসার। যখন আপনার প্রিয় মানুষটি কারোর সঙ্গে কথা বলতে থাকে আর অন্য মানুষটি যখন কথা বলে বাট আপনার প্রিয় মানুষটি কোনো অ্যান্সার দেয় না বা রিপ্লাই দিচ্ছে না, তখন কিন্তু ওই কলটি আপনার ফোনে চলে আসবে। 4 নম্বর হচ্ছে হোয়েন আনরিসিভেবল। যখন আপনার প্রিয় মানুষকে কেউ কল করবে আর আপনার প্রিয় মানুষটি কল রিসিভ করতেছে না, ওই কলটি আপনার ফোনে চলে আসবে। চাইলে আপনি এই 4টা অপশনে 4টা অন করে রাখতে পারেন বা 4টা অপশনে যেটা আপনার প্রয়োজন হবে সেটা আপনি অন করে রাখতে পারবেন। তো কীভাবে অন করবেন চলুন একটা আপনাদের দেখিয়ে দিই। যে কোনো একটা অপশনে আপনি প্রথম ক্লিক করবেন, এরপর এখান থেকে আপনি আপনার নাম্বারটা দেবেন। হ্যাঁ, আমি আগেই নাম্বার দিয়ে রাখছিলাম, আপনারা আপনাদের যে কোনো একটা নাম্বার দেবেন, যে নাম্বারে আপনি কলগুলো ট্রান্সফার করে নিতে চান সেই নাম্বারটি দিবেন, ঠিক আছে? অর্থাৎ আপনার মোবাইলের নাম্বারটা আপনি দিয়ে দিবেন, দিয়ে এখানে টার্ন অন এখানে ক্লিক করবেন। করলেই এখানে দেখতে পাচ্ছেন অলওয়েজ ফরওয়ার্ড, এইটা আমি অন করে ফেলেছি, ঠিক আছে? এভাবে আপনি প্রতিটা অপশন কিন্তু অন করতে পারেন। আর এই কাজগুলো কার মোবাইলে করবেন? অবশ্যই আপনি যার মোবাইল থেকে কলগুলো ট্রান্সফার করে আনতে চান তার মোবাইলে করবেন, আপনার মোবাইলে কিন্তু করবেন না, তাহলে কিন্তু হবে না। তো এই কল ফরওয়ার্ড চালু করার ফলে আপনার আসলে যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে আপনার প্রিয় মানুষকে যখন কেউ কল করবে আর ওই মুহূর্তে আপনার ফোনে কলটি ট্রান্সফার হয়ে চলে আসবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না, হঠাৎ করে বুঝতে পারবেন না যে এই কলটা আমার প্রিয় মানুষের ফোনে আসছিল, যেটা আমার ফোনে আসছে। প্রথম অবস্থায় কিন্তু আপনি এটা বুঝতে পারবেন। আপনি মনে করবেন যে এই কলটা মনে হয় আমার ফোনে কেউ করেছে, সেরকম একটা সমস্যা হলেও হতে পারে। আর যদি আপনার প্রিয় মানুষটি আসলে চালাক হয়ে থাকে তাহলে কিন্তু এই অপশনগুলো তার মোবাইল থেকে সে নিজেই অফ করে দিতে পারে। তো ভিডিওটি পর্যন্ত ছিল, দেখার জন্য নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।